বাবুবাজের নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মাইদুল আলম বাবু। এবং ভিডিওটা দেখার আগে আপনি একটু রিক্যাপ করবেন এবং পেছনে একটু তাকাবেন। কোনো ঘটনা এমনি এমনি ঘটে না, আকাশ থেকে পড়ে না। আমাকে একজন বলেছিল যে নীল আকাশের নিচে নতুন কোনো কিছু ঘটেনি, যা ঘটেছে তা আগের কোনো কিছুর পুনরাবৃত্তি। তাসকিন আহমেদকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে একটা বাজে খেলা চলছে, যেই খেলাটার কি কারণ কি উদ্দেশ্য কেউ এখন পর্যন্ত ক্লিয়ার না, এবং এক একজন এক এক ধরনের তথ্য উপস্থাপন করছে। আমি এর মধ্যে তাসকিন আহমেদকে নিয়ে বেশ কিছু ব্যাপার অবজারভেশন করেছি এবং আমার কাছে মনে হয়েছে, বাবুবাজের কাছে মনে হয়েছে যে তাসকিন আহমেদ কেন এমন করলেন, বা তিনি করেছেন কিনা, তিনি আসলে ঘুম থেকে দেরিতে উঠেছেন কিনা, তার ঘুম থেকে দেরি করার সময়টাও মিলছে না। 20 মিনিট, কখনো 40 মিনিট, কখনো বলছেন কোনো একটি মিডিয়া বা কেউ দাবি করছে যে তাসকিন আহমেদ আগের রাতে বমি করেছিলেন। তো এমন সব ঘটনা আসলে আমার কাছে মনে হচ্ছে যে তাসকিন আহমেদ কি আসলেই এমন করার ছেলে? তাসকিন আহমেদকে কি আপনারা চেনেন না? তাসকিন আহমেদকে আজকের প্লেয়ার? আপনারা কি 2015 সালে তাসকিন আহমেদকে ভুলে গেলেন? তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম একজন ডেডিকেটেড ফাস্ট বলার, এবং আমরা জানি যে তার জীবন ব্যবস্থা, তার চলাফেরা, তার নাইট লাইফ, তার বাসায় ফেরা, তার ফ্যামিলি বন্ডিংস, তার প্লেয়ারদের প্রতি তার ভালোবাসা, তার খেলার প্রতি যার যে প্যাশন। আপনারা 2019 বিশ্বকাপ কি ভুলে গেলেন? যে বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে চোটের কারণে উনি বিশ্বকাপ যেতে পারেনি, তাদের সে কান্না করেছিল পর্যন্ত। সেই তাসকিন আহমেদ ভারতের ম্যাচের আগে দেরি করে ঘুম থেকে উঠবেন, এটাও ইচ্ছাকৃত, বা তিনি অসুস্থ ছিলেন সেটাও প্রমাণ করার জন্য আপনাকে এত তথ্য প্রমাণ আদি এত কথাবার্তা বলতে হচ্ছে, সেটাই বা কেন? আপনাদের কাছে কি মনে হচ্ছে না যে এই যতগুলা ঘটনা আপনারা শুনছেন সবকিছুই কি সঠিক, সবকিছু কি ঠিক? এতদিনের তাসকিন আহমেদ আপনারা বিলিভ করতে পারেন যে ইন্ডিয়ার ম্যাচ, একটা T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ, একটা সুপার 8-এর ম্যাচের আগে তাসকিন আহমেদ দেরি করে ঘুম থেকে উঠতে পারেন? যদিও তিনি তার একটি ফেসবুক লাইভে, একটি অনুষ্ঠানে ফেসবুক লাইভে উনি বলেছেন যে অ্যালার্মে AM এর জায়গায় PM দিয়ে ফেলেছিলেন। এটা মানুষের ভুল হইতেই পারে, আপনারও ভুল হয়, আমারও হয়। আমরা যখন টাইমার সেট করতে যাই অ্যালার্মে, আমারও প্রতিদিন সকালে উঠতে হয়, তখন আমাকে অ্যালার্ম দিতে হয়, AM PM ভুলটা হইতে পারে। মূল ব্যাপারটা হচ্ছে তাসকিন আহমেদের ভারতের ম্যাচের পর আফগানিস্তানের ম্যাচ হয়েছে, আফগানিস্তানের ম্যাচ শেষ হয়েছে, বাংলাদেশের T20 বিশ্বকাপ মিশন শেষ হয়েছে, তারপরে এই বিষয়টা আসলো কেন? আমার কাছে প্রথম পয়েন্টটা হচ্ছে যে এই পয়েন্টটা তো ভারতের ম্যাচের দিনই আমাদের জানার কথা ছিল, নাম্বার 1। নাম্বার 2, আফগানিস্তানের ম্যাচে আমরা যখন 12.1 ওভার 115-116 করতে পারলাম না, এটার ব্যাখ্যা অবশ্য সব জায়গায় আপনারা শুনেছেন যে টাফ কন্ডিশন ছিল, টাফ উইকেট ছিল, কঠিন কন্ডিশন ছিল, এবং এরম কন্ডিশনে আসলে বাংলাদেশের পক্ষে কপ আপ করা খুবই কঠিন ছিল। সেটা একটা কারণ হতেও পারে, হ্যাঁ। কিন্তু তাসকিন আহমেদ ইচ্ছাকৃতভাবে ঘুমের থেকে ওঠেন নাই, বা তার শারীরিক সমস্যা ছিল, বা কোনো একটা কিছু তার হয়েছে, এই কারণে তিনি ভারতের ম্যাচ খেলেন নাই, এটা বিশ্বাসযোগ্য না। কারণটা হলো তাসকিন আহমেদ যদি অসুস্থই থাকতেন তাহলে তাসকিন আহমেদ মাঠে গেলেন কেন? সাকিব আল হাসানের ভাষ্য মতে তাসকিন আহমেদ 15 থেকে 20 মিনিট বা 10 থেকে 15 মিনিট, টসের 10 থেকে 15 মিনিট বা 15 থেকে 20 মিনিট আগে মাঠে এসে পৌঁছায়। তার মানে তাসকিন আহমেদের খেলার ইন্টেনশন ছিল, সে অসুস্থ ছিল না। তাহলে অসুস্থ যেহেতু ছিল না, তার খেলার ইন্টেনশন ছিল, তাহলে তো সে অসুস্থ নয়। তাহলে তো তার কথাই ঠিক যে তিনি ঘুম থেকে উঠতে ভুলে গেছেন, বা কোনো কারণে তিনি ঘুম থেকে উঠতে পারেননি। তাহলে ভ্যালিড পয়েন্টটা কোথায়? ভ্যালিড পয়েন্টটা হচ্ছে যে এই ঘটনাটা আমরা সেদিন জানতে পারলাম না কেন, যে তাসকিন আহমেদ অসুস্থ এবং তিনি খেলতে পারছেন না, বা খেলতে পারেননি, বা তাকে টসের আগে দলে রাখা হয়নি। মূল যে সমস্যাটা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট টিম দেশে ফিরেছে, তাসকিন আহমেদ শ্রীলঙ্কায় চলে গেছেন, কিন্তু এদিকে এটা নিয়ে টালমাটাল অবস্থা, এবং একজন ডেডিকেটেড পারসন তাসকিন আহমেদ, বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার যে নিবেদন, তার যে ভালোবাসা, তার যে প্যাশন, সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। সবচেয়ে
একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন স্পোর্টস পারসন, তার একজন ইমেজ আছে এবং তার যেই ভাবমূর্তি সেটা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে খুবই বাজেভাবে। মূল যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে না হলেও আরও 20 জন লোক ছিলেন। তাসকিন আহমেদ বিশ্বের প্রথম ক্রিকেটার বা প্রথম খেলোয়াড় যিনি দেরি করে মাঠে যাওয়ার ফলে ম্যাচে অংশ নিতে পারেন নাই। এটা কিন্তু একটা রেকর্ড। এবং এই দায় দায়িত্ব কারণ নাই। কেন নাই? তাসকিন আহমেদ ভালো প্লেয়ার হয়েছে তো কি হয়েছে, সে টাইম মতো বাসে আসলো না কেন? এটা তাসকিন আহমেদের দোষ। একজন আপনার টিমের একজন মেইন একাদশের একজন ফাস্ট বোলার উনি বাসে উঠতে পারলেন না, এটা টিম মেম্বার, টিমের স্টাফ আর যারা দায়িত্বে ছিলেন তারা কি সুন্দর অ্যাভয়েড করে গেলেন এবং কারো কাছে কোনো সেই নাই, উল্টা তাসকিন আহমেদকে দোষারোপ করা হচ্ছে যে ভিলেন ইজ তাসকিন আহমেদ। কিন্তু কেউ তো আপনি আপনার যে একাদশটা আজকে ভারতের বিপক্ষে খেলবে, আপনার সহকারী কোচ আছে, প্রধান কোচ আছে, বোলিং কোচ আছে, সবার কারো না কারো তো মাথায় আসার ব্যাপার ছিল যে তাসকিন আহমেদ কোথায়। সকাল 10:30টায় ম্যাচ, তাসকিন আহমেদকে ছাড়াই আপনারা বাস নিয়ে চলে গেলেন, কেউ কারোর জন্য অপেক্ষা করেন, এটা কেমন ধরনের কথা হলো? কারো কি কোনো দায়বদ্ধতা ছিল না যে তাসকিন আহমেদকে আমরা ঘুমের থেকে ডেকে তুলি? কি সুন্দরভাবে, তাদের কোনো দোষই নাই, তাসকিন আহমেদের দোষে ঘুম থেকে উঠতে পারলো না কেন? একজন ক্রিকেটার বা একজন মানুষ, ঘুম একটা স্নায়বিক ব্যাপার, এখানে মানুষের নিয়ন্ত্রণ থাকে না, আবেগ মানুষের নিয়ন্ত্রণ থাকে না, প্যাশন নিয়ন্ত্রণ থাকে না, দেশপ্রেমের নিয়ন্ত্রণ থাকে না। একজন মানুষ ঘুমের মধ্যে ছিলেন, তাকে টিম মেম্বারের কেউই ডেকে তুললেন না, সাপোর্ট স্টাফদের কেউ ডেকে তুললেন না, কোচিং প্যানেলের কেউ জানেন না তাসকিন আহমেদ ঘুমে না কোথায়, কিন্তু তারা মাঠে চলে গিয়েছে, মাঠে গিয়ে তাদের খোঁজ হয়েছে তাসকিন আহমেদ নেই এবং তারপর তাসকিনকে ছাড়া তারা দল ঘোষণা দিয়েছে। বাহ, কি সুন্দর! এবং দোষ সব তাসকিন আহমেদ। আমার কাছে অনেক রিক্যাপ আছে, অনেক ঘটনার সাথে হয়তো সংযোগ করা গেলেও যেতে পারে, কিন্তু আমার কাছে একটা ব্যাপার হচ্ছে কি, খুব দুঃখজনক একটা ব্যাপার, হয়তো টিমের সাথে এখন প্রধান কোচ নাই, উনি হয়তো বাংলাদেশে ফিরলে উনি একটা রিপোর্ট দিবেন মাননীয় মহামান্য প্রেসিডেন্টের কাছে, তখন আমরা জানতে পারবো আসলে আসল ঘটনাটা কি। তার আগে আমার কাছে যেটা মনে হয় যে এই ব্যাপারটা মোটেই গ্রহণযোগ্য নয় যে কেউ তাকে ডেকে তুললো না, কারোরই কোনো কনসার্ন নাই, তাসকিন আহমেদ আছে কি নাই কারোরই কোনো দরকার নাই, কারো কোনো জানার প্রয়োজনও বোধ করলেন না। বাংলাদেশের একজন অন্যতম ফাস্ট বোলার যেটা মুস্তাফিজের পর যাকে ধরা হয় একজন টিমের মেন পেস বোলার, তাকে ছাড়া আপনারা চলে গেলেন, পেলেন না, নাই বাদ, মানে আসলে আসো না আসলে নাই। একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচে যদি আপনি আপনার প্লেয়ারের সাথে এই ধরনের আচরণ করেন, তাহলে আপনাদের কাছ থেকে আমরা আসলে কি আশা করতে পারি? এই পয়েন্টটা কেউই তুলছেন না, সবাই আঙুল তুলছেন তাসকিনের দিকে। খুব চমৎকার। আমরা ক্যাপ্টেন এবং কোচের স্টেটমেন্ট নিশ্চয়ই জানতে পারবো। এখন ন্যাশনাল টিম ছুটিতে আছে, তারা যখন ব্যাক করবে নিশ্চয়ই আমরা এই সম্পর্কে বিশদ আরও অনেক কিছু জানতে পারবো। ধন্যবাদ সবাইকে বাবুবাচ্চার সাথে থাকার জন্য।